প্রেত আত্মা এখানে ঘটনা শোনা হয়। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বাবান আছি তোমাদের সাথে। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগত। তো আজকেও এরকম একটা সত্যি ঘটনা নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে চলছি, যেটা খুব ভালো লাগছে যে একসময় প্রেতাত্মায় কেউই ছিল না, কিন্তু আস্তে আস্তে 60 আপ হয়ে গেছে সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ অল। তো আজকে এরকম একটা সত্যি ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটা একদম অন্য রকমের। তো আশা করি এরকম ঘটনা এর আগে শুনেছো, তবে এরকম হয়তো শোনোনি। তো ঘটনাটা আমাকে পাঠিয়েছে, যে তার নাম উল্লেখ করতে বারণ করেছে। এটা বাড়ির ঘটনা। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল 2020 সাল। তো বুঝতেই পারছো সেই সময় খুব বাজে পরিস্থিতি ছিল। যাই হোক, তো আমি আমার মতো করে ঘটনাটা বলছি। তো আমি বিয়ে শাদী করেছিলাম। বিয়ে করার পরে বাড়িতে কেউ মেনে নেয়নি, আর আমি আর আমার বউ একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতাম। সেই ভাড়া বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো আমি সামান্য টুকিটাকি কাজকর্ম করতাম, এই যেমন রাজমিস্ত্রির কাজ, রঙের কাজ, জঙ্গল পরিষ্কার করা। বউ সারাদিন বাড়িতেই থাকত। ছোট্ট একটা ঘর, দূরে একটা বাথরুম, আর ওর সাথে আরও 2-3টে বাড়ি থাকতো ভাড়া, কিন্তু ওই বাড়িতে কেউ থাকতো না, শুধুমাত্র আমরাই থাকতাম। তো কিছুদিন ওখানে থাকলাম, ভালোই চলছিল। তো আমি কাজে যেতাম, সকালবেলা করে বেরোতাম, ফিরতাম বিকেলবেলা, কোনোদিন সন্ধেবেলা, কোনো ঠিক ঠিকানা ছিল না আমার কাজে। তো এরকম এক সন্ধেবেলায় আমি বাড়িতে ফিরলাম। তো আমার খুব জোরে পেয়েছিল বাথরুম। তো বাথরুম করতে গেছি, বাথরুমটা ছিল অনেকটাই দূরে। সেখানে আমি গেছি, আর সেখানে যাওয়ার পরে, সেখানে যেতে গেলে একটা রুম পড়ে। রুম মানে একটা ভাড়াটিয়া রুম, ভাড়া ঘর। সেই রুমেতে কেউ থাকতো না। বাইরে থাকতো একটা চেয়ার। চেয়ার মানে বসা যে চেয়ারগুলো হয়, সেরকম চেয়ার। তো ঘটনাটা ছিল সেই চেয়ারটাকে নিয়ে। তো আমি বাথরুমে যাচ্ছি, সেই মুহূর্তে খুব জোরে পেয়েছিল আর কি। তো সেই মুহূর্তে দেখছি, আর ওই ঘরটায় কেউ থাকতো না কেন বলছি, পুরো তালা চাবিটা জং পং পড়ে নোংরা হয়ে খুব বাজে অবস্থা। চারিদিকে মানে একদম পুরো কি বলবো, ঝুলফুল হয়ে খুব বাজে অবস্থা আর কি। মাকড়সার ঝুলে পুরো ভর্তি জায়গাটা। ওই ঘরটা দেখলে মনে হবে না যে ঘরেতে কেউ ছিল বা আগে থাকতো, এতটাই নোংরা। তো আমি যেতে গিয়ে দেখলাম যে একটা শব্দ হচ্ছে। ঠিক কিসের শব্দ না, চেয়ারটা মনে হচ্ছে কেউ বসে যেন দুলছে। তো আমি অতটা গুরুত্ব দিইনি, যেহেতু আমার খুব জোরে পেয়ে গিয়েছিল বাথরুম। তো ওটা টোপকেই আমাকে বাথরুমে ঢুকতে হবে। তো আমি বাথরুমে ঢুকেছি, বাথরুম করছি। সেই সময় কানে এলো সেই সাউন্ডটা মোটামুটি জোরে, মনে হচ্ছে যেন কেউ যেন দুলছে, মানে কেউ যেন চেয়ারে বসে আছে, শব্দ হচ্ছে। তো সেই অবস্থায় আমি কি করলাম, বাথরুম হয়ে যেতে বাথরুম থেকে বেরোলাম। বেরিয়ে আমার কাছে টর্চ ছিল। টর্চ মানে যে গ্যাস লাইটার টর্চ।
গ্যাস লাইট আছে প্লাস টর্চও রয়েছে, অল্প আলো। তো সেই আলোটা আমি ফেললাম, ফেলতে দেখলাম যে কোনো সাউন্ড নেই, কোনো কিছুই কিন্তু দুলছে না, কোনো শব্দ নেই, পুরো নিঝুম। তো ধুলো ফুলো পড়ে রয়েছে চারিদিক। তো আমি যেই টর্চটা ফেলে যেতে গেলাম তখন আবার দেখি সাউন্ডটা হচ্ছে। তো এবার আমি তো খুব জোরে ভয় পেয়ে গেলাম, যেটা কি হচ্ছে, ব্যাপারটা কি করে সম্ভব। সঙ্গে সঙ্গে আমি আমার বউকে ডেকেছি, তাকে ডেকে এনেছি, ডেকে এনে বলছি জানো তো এই ব্যাপার। বলছি সেরকম কখনো হয় নাকি? তাহলে দেখো ইঁদুর ফিঁদুর হয়তো কিছু কাটছে, হয়তো পোকা পোকা হয়তো কিছু কাটছে, কাঠ পোকা হয়তো কাটছে, যার জন্য আমার শব্দ হচ্ছে। তো তারপরে আর কিছু ভাবিনি, আমি ওই দিনকে ওইভাবে কেটে গেছে। তারপরের দিন সন্ধেবেলায় আমি তো ফিরতে দেরি করেছি, তখন ওই বাজে ওই 6টা 10-15 এরকম সামথিং। তখনও আবার দেখছি এত বড় শব্দটা হচ্ছে যে সেটা খুব কানে লাগছে, এমনকি আমার বউও পাচ্ছে শব্দটা। চলো তো গিয়ে দেখি। সেই দিন ছিল অমাবস্যা। তো সেই সময় আমি আর আমার বউ গেছি, গিয়ে টর্চটা যখন মারলাম তখন কিন্তু কোনো শব্দ নেই, মানে আমি যখন ঘর থেকে নামছি তখন শব্দটা পুরো বন্ধ হয়ে গেল। কিন্তু তাও দেখতে গেলাম কি বাড়ি থেকে তালা চাবি দেওয়া আছে রুমটায়। যখন মেরেছি তখন দেখি কোনো রকম সাউন্ড ফাউন্ড কিছুই নেই, পুরো নিস্তব্ধ একদম। তো সেই মুহূর্তে আমি টর্চটা ফেলে যেই ঘুরেছি বাড়ির দিকে, সঙ্গে সঙ্গে কী মনে হয়েছে, আমি সেই সময় অন্ধকারে তাকিয়েছি। কি বলবো বন্ধুরা, স্পষ্ট আমি দেখলাম যে চেয়ারে একটা বয়স্ক মানুষ বসে রয়েছে। তার মানে কি বলবো, একদম আবছা মূর্তি, মানে কিছু সেকেন্ডের জন্য দেখলাম, দেখেই মানে সঙ্গে সঙ্গে মুখটা ঘোরালাম, দেখি গায়েব। কিন্তু এই স্পষ্ট দেখেছি, এটা কি করে সম্ভব হতে পারে। সেই দেখে আমি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে ঘরে চলে গেছি। আমি বউকে নিয়ে বললাম এক্ষুনি ঘরে চল, জায়গাটা ভালো লাগছে না। বলে আমাদের কোনো রকম সমস্যা হয়নি। তো এটা কী ছিল বন্ধুরা আমি নিজেও জানি না, কিন্তু আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি। তবে চেয়ারটা সমস্যা ছিল, হয়তো এই জন্যেই হয়তো ওই ভাড়া বাড়িতে হয়তো কেউ থাকে না, জঙ্গল হয়ে গেছে চারিদিকে, খুব অবস্থা খারাপ। যাই হোক, ওই ঘটনার প্রায় 1 সপ্তাহের মধ্যেই আমি একটা অন্য ঘর ঠিক করেছিলাম, করে বউকে নিয়ে চলে গেছিলাম। কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হয়নি, কোনো রকম দিক থেকেই কোনো কিচ্ছু হয়নি, এটা সত্যি কথা। তো আমি আশপাশ মানুষকে জিজ্ঞাসাও করেছিলাম, তারাও কোনো রকম কোনো কিছু বলতে পারেনি যে ওটা কী ছিল, কেউ বিশ্বাস করেনি। তো বন্ধুরা, ঘটনাটি এরকমই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো এরকম ঘটনা কি তোমাদের কাছে আছে, কোনোদিন কি শুনেছো? তো তোমরা অবশ্যই জানিয়ে দিও। এই প্রেত আত্মা ছোট্ট একটা পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে তোমাদের আশীর্বাদে, এই কামনাই করি। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড নাইট।